আমাদের টুপিটা কি গোল হলে ভালো নাকি লম্বা হলে ভালো, আবার কোনটাতে সওয়াব বেশি। আবার জামাত দেখেন, যা করে আল্লাহ ভোট দিব পাল্লায়, আল্লাহকে ওখানেও টেনে নিয়ে আসা হয়। ধর্মীয় উন্মাদনা যে কোনো উন্মাদনাই অনাকাঙ্ক্ষিত, সেটা সামাজিক উন্মাদনা হোক, অর্থনৈতিক উন্মাদনা হোক, আর আচরণের স্বভাবে উন্মাদনা হোক। এমনিতে আমাদের একটা বিষয় আছে, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে একটা মানসিকতা লালন করি যে আমি যেটা মনে করি অথবা বিশ্বাস করি আপনিও যেন সেটা মনে করেন, আরোপ করার একটা প্রবণতা। তো এর পাশাপাশি যখন ধর্মকে টেনে আনা হয়, এটা কিন্তু পুরোটাই একটা নোংরামি। ধর্ম এত স্পর্শকাতর, আবার এই স্পর্শকাতর সেটা বুঝেই কিন্তু টেনে আনা হয়। আবার ধর্মীয় জ্ঞান আমাদের কিন্তু আসলে অত্যন্ত সীমিত। এই সীমিত জ্ঞানের সুযোগে আমাদের টুপিটা কি গোল হলে ভালো নাকি লম্বা হলে ভালো, নামাজে আপনি নিয়তটা কোমর বরাবর ধরলে ভালো নাকি পেট বরাবর ধরলে ভালো নাকি বুক বরাবর ধরলে ভালো, আবার কোনটাতে সওয়াব বেশি, এই ধরনের কিছু গণ্ডগোল কিন্তু নিয়মিত পাকানো হয় আমাদের সমাজে। তো আবার আমরা যারা শিক্ষিত দাবি করি তারাও কখনো কখনো জড়িয়ে যায় এগুলোর মধ্যে। আর আঞ্চলিকভাবে আমার কিছু অভিজ্ঞতা আছে এই কারণে, যেটা আমরা রক্ষা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আলেম সমাজ আছে তারা কিন্তু তাদের মধ্যে একটা বিভক্তি আছে, ছোট্টখাট্ট বিষয়ে তাদের মধ্যে বিভক্তি আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রবণতা আছে তাদেরকে আয়ত্ত করার। আয়ত্ত করতে গিয়ে যখন এই আলেমদের মাথার পাগড়িটা কোমরে নেমে যায়, কোমরে বেঁধে ফেলে আলেমরা, তাদেরকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়। যে কাজটা আওয়ামী লীগ কিন্তু বারবার করেছে, কখনো হেফাজত নিয়ে করেছে, কখনো জামাত নিয়ে করেছে। আবার যেখানে ইসলামের মধ্যে আলেমদের মধ্যে নানান ভাগ আছে, তারা কেউ কৌমি, কেউ খারিজি, কেউ বা আলিয়া, এর মধ্যে আবার কেউ সুন্নি, কেউ ওহাবি, কেউ কেয়ামি, কেউ লাকেয়ামি, হরেক নাম আছে তাদের। এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়াটা কম করা উচিত প্রত্যেকের, যার যার জায়গা থেকে, অন্তত দেশের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে আরও বেশি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখি রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়ে একটা প্রতিযোগিতা আছে, কে কত ধর্মটাকে নিজের আয়ত্ত নিয়ে ব্যবহার করতে পারে। আমি ঠিক ব্যবহার বলবো না এটাকে, এটা অপব্যবহার। কেউ যদি গুসা না করেন, পর্দায় যারা দেখছেন, আমার একটু বলতে হয় উদাহরণ হিসাবে, বিএনপি বিসমিল্লা নিয়ে একটা খবরদারি আছে তাদের, যে বিসমিল্লাটা তাদেরই মনে হয় যেন আমদানিকৃত, এই নিয়ে একটা ক্রেডিট নেওয়ার অভ্যাস আছে। আওয়ামী লীগ সাথে আউজুবিল্লাহ সহ বলে, যে তারা শুধু বিসমিল্লা বলে, আমরা সাথে আউজুবিল্লাহ বলে বিসমিল্লা বলে। পরবর্তীতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। দেখেন কোথায় কিন্তু নিয়ে আসলো আল্লাহকে, নৌকার কাছে নিয়ে আসলো। এক পর্যায়ে নৌকা শুধু আওয়ামী লীগের নৌকা না, যেটা নূহ নবীর নৌকা। এই যে চালাকিগুলো, চাতুরিগুলো, জাতীয় পার্টিও কিন্তু এই ক্ষেত্রে একেবারে কম যায় না। ধর্মকে ব্যবহার করার অপব্যবহার করার চেষ্টা সব জায়গায়। জাতীয় পার্টি এদিকে দেখা যায় মাঝে মধ্যে তাদের চেয়ে এগিয়ে যায়, যে আমরা তো শুক্রবারে ছুটি ঘোষণা করে দিয়েছি, আর কয়েকটা দিন সময় পেলে পুরা দেশটাকে একটা ইসলামী রাষ্ট্র করে ফেলতাম, যার যার জায়গা থেকে। আবার জামাত দেখেন, যা করে আল্লাহ ভোট দিব পাল্লায়, আল্লাহকে ওখানেও টেনে নিয়ে আসা হয় সব জায়গায়। সব ধর্মকে যারা ধর্মকে ব্যবহার করেন, তারা আল্লাহ, নবী, রাসূল এগুলো টেনে আনার চেষ্টা করেন। আবার তারা শুদ্ধও হন। আপনি নির্বাচন আসলে কিন্তু এটা আমরা বরাবর দেখতাম যে ওনার জন্য নামাজ অত্যন্ত প্রাসঙ্গিক নয়, কিন্তু তারপরেও প্রয়োজনে 2 বেলা নামাজ পড়েন, 2 মসজিদে গিয়ে 2 বার পড়েন ভোট খোঁজার জন্য। এটা তামাশার কাজ কিন্তু তারা করেন। আবার নেতাদের কাউকে আমরা দেখেছি এরকম, আমি নাম বলবো না কারো কারো, পকেটে একটা ফিতা রাখেন বড়, মসজিদটা একটু মাপ দেন যে কত দৈর্ঘ্য, কত প্রস্থ, কত ইট কত লাগবে। অর্থাৎ এই যে ভাওতাবাজিগুলো, মানুষ কিন্তু তাৎক্ষণিক এগুলোতে খুশি হয়, এগুলো না করাই ভালো ছিল। গত কয়েকদিন আমরা কিন্তু দেখলাম আবার এটা শুরু হয়েছে। তা আওয়ামী লীগ হেফাজত নিয়ে যেটা করে গেছে, একদম নারকীয় কাণ্ডই করে গেছে, মানবতা বিরোধী কাজ করে গেছে। এবং মাঝে মধ্যে তারা কিন্তু হুমকিও দিত বিএনপিকে যখন আন্দোলন করতো, যে হেফাজতের কথা মনে আছে না, হেফাজতের অবস্থা করে ছাড়বো। শাপলা চত্বরের কথা মনে আছে না, তার মানে ওখানে কিছু একটা করেছেন। আবার ট্রেজেডি দেখেন কি দুঃখজনক, হেফাজতের ওখানে যখন আক্রমণ করা হলো, হেফাজত প্রথম দিকে 30,000-এর নিচে নামে না, যে তাদের 30,000-এর মতো কর্মী মারা গেছে। পরবর্তীতে আওয়ামী লীগের সাথে তাদের একটা বোঝাপড়া হয়ে গেল, ওদের মধ্যে 2টা ভাগও হয়ে গেল, তখন তারা 1,002-এ নেমে আসছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরপরে তারা আবার একটা রাজনীতি করলো ভিতরে ভিতরে। তখনকার প্রধানমন্ত্রীকে তারা যেহেতু কৌমি জননী একটা খেতাব দিলেন,
এরপর থেকে তাদের আর কেউ নিহত হয়েছেন বা আহত হয়েছেন ওই চ্যাপ্টারে নাই। প্রশ্ন করলে বলে যে না ওই রকম কিছু ঘটছে বলে মনে হয় না। এই যে আমাদের সাথে এই তামাশাটা ধর্মীয় বিষয়গুলো নিয়ে, এবার কিন্তু 5 আগস্টের পর যার যার জায়গা থেকে সুমুটুভাবে, কারো চাপে নয়, একটা সিদ্ধান্ত নেওয়া যেত যে আমরা এই কাজগুলো আর করব না, আজে বাজে কাজগুলো করব না। আজে বাজে কাজ করলে কি হয়, ওখান থেকে তো একটা শিক্ষা আছে 5 আগস্টে। তো বিশেষ করে ধর্মীয় বিষয়ে এবার রমজানেও কিন্তু আমরা খুব একটা আতঙ্কে ছিলাম শুরুর কয়েকদিন। নানান জায়গাতে কিন্তু শুরু হয়ে গেছিল কথাবার্তাটা যে তারাবি কয় রাকাত, 8 না 10 নাকি 20। এটা প্রতি বছরই এবার একটি একটু আলোচনা ওঠে, এবার 20 না আরেকটা- 8 না 10 12 এরকম একটা তো আলোচনা। এবার আতঙ্কে ছিলাম, আশঙ্কায় ছিলাম যে এবার এই নিয়ে কোনো বাড়তি দুষ্টামি হয় কিনা। পরবর্তীতে আরেকটা ছিল যে ঈদ কি একই দিনে হয় নাকি ভিন্ন দিনে হয় সৌদি আরবের সাথে মিল রেখে, সেটাও কিন্তু একটু টোকা পড়েছিল। কিন্তু আমরা দেখলাম এবার ওই দিক থেকে আমরা একটু নির্ভর আছি এখন পর্যন্ত। কিন্তু মাঝে দিয়ে দেখা গেলো যে ধর্ষণ ইস্যু হয়ে গেলো এই রমজানের মাসে। তো এই রমজানের মাসে আমরা ধর্মীয়ভাবে বিশ্বাস করে থাকি যে কবরের আযাবটা মাপ থাকে, সেটা মাটির নিচের অংশ, আর মাটির উপরের অংশ হচ্ছে যে শয়তান বন্দি করে রাখা হয়, অর্থাৎ দুষ্টামি নাই। কিন্তু আমরা দেখলাম যে এই রমজান মাসে দুষ্টামি কাণ্ড, এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটে গেল। অত্যন্ত দুঃখজনক। সেটা ধর্মীয়ভাবে যেরকম অত্যন্ত কলঙ্কের, এক ধরনের তামাশা ধর্মের সাথে, আরেক দিকে এই ধর্ষণ নিয়ে যেসব কথাবার্তা, যেসব ট্রল, কারো কারো জন্য যেন একটা আইটেম। এর মধ্যেই দেখেন যোগ হয়ে গেল যে মার্কিন যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা শুরুতে এটা তাচ্ছিল্য শুরু করে দিলাম, তার কথাটা আমলেই নিতে রাজি হলাম না। একসময় যেটা আমরা করতাম, ডোনাল্ড লু বা পিটার হাঁস কিছু একটা বললে ওটা নিয়ে ব্যঙ্গ করতাম, বলবো যে হাঁস খেয়ে ফেলবো, রাজহাঁস বা যেই হাঁসে হোক। এখন কিন্তু এই ভদ্রমহিলার তুলসী গ্যাবার্ডের কথাটা আমরা আমল দিলাম না, আমল দেওয়াটা উচিত ছিল। আলোচনা না করে আমরা বেছে নিলাম সমালোচনার অংশটুকু, যে মানি না একটা অংশ। আমাদের মানি না একটা অভ্যাস আছে, যে কোনো কথা বলা মাত্রই আমরা শুরুতেই বলি না, মানি না। আপনি জিজ্ঞাসা করেন কি মানেন না, চুপ করে থাকবে, অথবা বলবো এটা জানি না। তো এই যে মানিনার বদ অভ্যাস, আমরা এই মুহূর্তে যেহেতু আমাদের এখানে একটি স্পর্শকাতর সময় যাচ্ছে, সেটা তো নতুন করে বলার অবকাশ রাখে না। সরকারটি দুর্বল, অনির্বাচিত সরকার, আমাদের সময়টা খুব একটা ভালো নয়। আপনি প্রশ্নের মধ্যে একটা অংশে রেখেছেন গণতন্ত্রের ভবিষ্যৎ। বর্তমান যখন পোক্ত থাকে, শক্ত থাকে, তখন ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা সুন্দর আশা করা যায়। তো বর্তমানটাই আমাদেরকে কিন্তু বাজে বাজে কিছু ইঙ্গিত দিচ্ছে ছোট্টখাট্ট বিষয়ে। এই টকশোতে এতক্ষণ আমরা যেগুলো কথা বললাম, এগুলো কিন্তু প্রসঙ্গ হওয়া উচিত ছিল না। আজকে আমরা কথা বলতে পারতাম, ভালো খবরও তো আমাদের সামনে ছিল। বাজার পরিস্থিতি যে নাটকীয়ভাবে বা অনেকটা ম্যাজিকের মতো নিয়ন্ত্রণে এসেছে, এটা কিন্তু চারটিখানি কথা নয়। দেখেন আমরা কিন্তু ওই দিক অ্যাটেনশন দিতে পারলাম না। সবাই বলছে যে সরকার চাইলে কিন্তু অনেক কিছু সরকার পারে, চাইলে এটা পারে, সাধারণ একটা মানুষ উদাহরণ বলছে। এটা। সরকার আরো অনেক কিছুই চেয়েছে, পারেনি, কিন্তু এটা পেরেছে।